হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে খুবই ইজি এবং কুইক একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে একটা কাবাব রেসিপি, যেটা আপনারা মেহমান বাড়িতে অনেক সময় চলে আসে হঠাৎ করে, মেহমানকে বসিয়ে রেখেও এটা বানিয়ে ফেলতে পারবেন। এতটাই সহজ এবং এতটাই কুইক একটা রেসিপি। চলুন তাহলে দেখি কিভাবে তৈরি করছি কাবাবটা। অনেক রকমের কাবাবই তো আমরা খাই, তো এটা একটু অন্য রকমের। এখানে আমি 2টা মুরগির ব্রেস্ট নিয়েছি, ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এটাকে একটা ব্লেন্ডারে এখন আমি একটু ব্লেন্ড করে নেব। খুব বেশি উপকরণ লাগে না কিন্তু এই কাবাবটা বানাতে, তেমন কিছুই লাগে না, ঘরে যা থাকে তাই দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। এবং ডাল ছাড়া তৈরি করবে এই কাবাবটা, ডাল লাগবে না কোনো প্রকারের। অনেক সময় কিন্তু আমাদের ছোলার ডাল এগুলো থাকে না বাসায়। তো এই যে দেখেন আমি ব্লেন্ড করেছি, কিছুটা ব্লেন্ড করেছি, পুরো ব্লেন্ড করিনি। এখন এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আবার একটু ব্লেন্ড করে নিব। এই যে ব্লেন্ড করে নিয়ে আসলাম। আমার ব্লেন্ডটা একটু বেশি হয়ে গিয়েছে, আর একটু কম ব্লেন্ড করলেও চলতো। তো যাই হোক, এতে কোনো সমস্যা নেই। তো এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আরও হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন, বা একটু কুচি করে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া আমি 2 চামচ দিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। গরম মশলার গুঁড়াটা অবশ্যই দিবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ ভিনেগার, আর 1.5 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসটা অবশ্যই দিবেন। আর দিয়ে দিচ্ছি এখানে জিরা পাউডার হাফ চা চামচ। আর দিয়ে দিব এখন যেটা স্পেশাল ঘি, যেটা না দিলে টেস্ট একদম কাবাবের টেস্টটা আসবে না। ঘিটা সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন। আর এই ঘিটা খুবই ভালো মানের ঘি, খুবই সুস্বাদু গ্রান খেতে। এই ঘিটা দিয়ে আমি আমার কাবাব, রোস্ট, পোলাও, বিরিয়ানি সব রান্না করি। এটা আমাদের একটা পেজ আছে, ফেসবুক পেজ সাফিনাজ, সেখানে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা সেখানে অর্ডার করে নিয়ে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ আমি এখানে বেসনটা একটু টেলে, আমি একটু শুকনো তাওয়ায় ফ্রাই প্যানে টেলে নিয়েছি। এখানে হাফ কাপ দিলাম বেসন, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট হাফ চা চামচ। ধনেপাতা কুচি এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি, আর 1 চা চামচ চিনি দিয়ে দিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য। আর আমি আরও একটু লাল মরিচের গুঁড়ো দিলাম, আমার কাছে ঝালটা মনে হচ্ছে একটু কম হয়েছে তাই। আর 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি যা যা দিলাম এগুলো সবই কিন্তু আমাদের ঘরে থাকে, কোনো কিছুই কিন্তু দেখা যায় এগুলো সব কিছুই থাকে, যার কারণে বলেছি খুব সহজ। আর এই যে বেসন দিয়েছি, এই বেসনটা দেওয়ার কারণে আমার আর কোনো প্রকারের ডাল দিতে হবে না, আমি ডাল দিলাম না। তো দেখেছেন তো, কোনো ডাল বাটাবাটি ঝামেলা নেই, কোনো বাটতে হবে না, সিদ্ধ করতে হবে না, কিছুই করতে হবে না। এজন্যই বলেছি খুবই সহজ এবং খুবই কুইক একটা কাবাবের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখন এটাকে একটু মেখে নিচ্ছি। মেখে আমি এখানে একটা ডিম নিলাম, ডিমটাকে একটু ফেটিয়ে নিয়ে এখান থেকে আমি হাফ ডিম দিব, পুরোটা কিন্তু দিব না, হাফ দিয়ে দিব। আর মুরগিটা যে আমি ব্লেন্ড করেছিলাম, ব্লেন্ড করার পর আমার এখানে 1.5 কাপের মতো মুরগির কিমা হয়েছিল 2টা ব্রেস্ট থেকে। 1.5 কাপের একটু বেশি হবে। তো আমি আরও হাফ কাপ আমি বেসন আস্তে আস্তে দিব। আমি প্রথমে হাফ কাপ দিয়েছি, আর বাকি হাফ কাপটা আমি পরে দিয়ে মিশিয়ে নিব। মানে টোটাল আমি 1 কাপ বেসন দিয়েছি এখানে। তো দেখতে পাচ্ছেন বেসনটা আমি মেখে নিচ্ছি মুরগির মিশ্রণের সাথে। একটু স্টিকি হবে ডোটা, এতে কোনো সমস্যা নেই। তো আমি আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখন আমার মাখানো শেষ, এটা দিয়ে আবার একটু মেখে নিব। ঘিটা আর ঘি, সয়া সস আর গরম মশলার গুঁড়াটা অবশ্যই দিবেন কাবাবের ভালো টেস্ট আসার জন্য। তো হয়ে গিয়েছে, এখন আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। এটা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন বা এমনি বাইরেও রাখতে পারেন, সমস্যা নেই। তো হয়ে গিয়েছে আমার রেস্টে রাখা। এখন কাবাবগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো বানানোর আগে আমি একটা প্লেট নিলাম, যেটার মধ্যে আমি বানিয়ে তুলে রাখবো।
ঠান্ডা লেগে গেছে, দুঃখিত, গলাটা একটু কেমন করছে, ভয়েস দিতে কষ্ট হচ্ছে, কিছু মনে করবেন না। তো প্লেটটাতে আমি আগে একটু তেল মেখে নিচ্ছি, যেন আমার কাবাবগুলো লেগে না যায়, আমি সহজে এগুলো তুলে ফেলতে পারি। তো এখন আর কাবাবটা বানানোর আগে হাতে আমি তেল মেখে নিয়েছি, একটু ভালো করে তেল মেখে নেবেন, যেন একটু, যেহেতু এটা একটু হাতে লেগে যায়, কোনো সমস্যা না, একটু তেল মেখে নিলেই ঠিক হয়ে যায়। যতবার আপনি এটাকে নিবেন কাবাবের মিশ্রণটা, ততবারই হাতের মধ্যে একটু তেল মেখে নেবেন, তাহলেই সুন্দর করে এই যে এরকম তোলা যাবে। দেখুন আমি করছি, এরকম সুন্দর করে একটা শেপ দেওয়া যাবে। আমি গোল শেপ দিয়েছি, আপনারা যে কোনো একটা শেপ দিতে পারেন। আর এই কাবাবটা খেতে কিন্তু খুবই মজা হয়, এত অল্প উপকরণে ঘরে যা থাকে এবং অল্প সময়ে বানানো হয় যে, কিন্তু টেস্ট কিন্তু কোনোভাবেই কোনো অংশে কম হয় না। মাশাআল্লাহ, কাবাবগুলো খুবই মজা হয়, টেস্টি হয়। আর এই যে দেখুন, ক্র্যাক থাকে যদি এমন, খুব ভালো করে একটু গোল করে নেবেন যেন কোনো ক্র্যাক না থাকে কাবাবে, কারণ অনেক সময় ক্র্যাক থাকলে কাবাবগুলো ভেঙে যেতে পারে ভাজার সময়। তো যে আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি, খুব সহজ কিন্তু খুবই ইজি বানানো, আর এত চটজলদি তৈরি হয়ে যায় কাবাবগুলো। আমি প্রায়ই এটা বাসায় করে থাকি, আমার বাসার সদস্যরা খুবই পছন্দ করে। যে আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি একটু ডিপ ফ্রিজে রাখবো এই 1 ঘন্টার জন্য। একটু শক্ত হলে তারপর আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এখন সাথে সাথেও ভাজা যাবে, কিন্তু আমি একটু পরে ভেজে দেখাচ্ছি। এই যে কতটুকু তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে, দেখতে পাচ্ছেন কি পরিমাণ তেল আমি দিয়েছি। তারপর এখন আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটা কাবাবও কিন্তু ভেঙে যাবে না, মাশাআল্লাহ, একটা কাবাবও ভাঙবে না, সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যাবে। দেখতে থাকুন। আর বাসায় কিন্তু গেস্ট আসলে অনেক সময় হঠাৎ করে চলে আসে, তখন কিন্তু একটু চিকেন থাকলে এই কাবাবটা খুবই সহজে চটপট কিন্তু বানিয়ে দেওয়া যায়। এক পিঠ একটু ভালো করে ভাজা হলে একটু 2-3 মিনিট রেখে ভেজে তারপর উল্টে দিবেন, তারপর আরেক পিঠ উল্টাবেন, তাহলে ভাজাটা সুন্দর হবে, কাবাবগুলো ভাঙবে না। আর চুলার আঁচটা প্রথমে একটু তেলটাকে ভালো করে গরম করে, চুলার আঁচটা হাইতে রেখে গরম করে, পরে চুলার আঁচটা মিডিয়ামে নিয়ে এসে ভাজবেন। খুব বেশি হাই আঁচে ভাজবেন না, মিডিয়াম হাইতে ভাজবেন, কারণ কাবাব চিকেনটা কিন্তু কাঁচা দিয়েছি, সিদ্ধ করে দিইনি। তো এই যে হয়ে গিয়েছে ভাজা, একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আমি কেমন হলো। সবাই ভালো থাকবেন, যদি রেসিপি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম সহজ রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লাগলো। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।